আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার বাসায় মজাদার একটি খাবার রান্না করব, সেটা হচ্ছে গোলাপ জামুন বা কালো জাম। আমার খুবই পছন্দ, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করতে চলে আসি। চলুন তাহলে যাই, দেখি রান্নাঘরে কিভাবে কি করছি। গোলাপ জামুন বানাতে যে জিনিসগুলো লাগবে তা এখানে দেয়া আছে। এখানে আছে মিল্ক পাউডার 1 কাপ, এখানে আছে বেকিং পাউডার, এখানে আছে লিকুইড মিল্ক, এখানে আছে একটি ডিম, এখানে আছে ময়দা 1/3 কাপ, এখানে আছে ঘি, আর আছে একটু ফ্রুট কালার। তো চলেন দেখি কিভাবে আমরা গোলাপ জামুনটা তৈরি করছি। প্রথমে পাউডার মিল্ক নিয়ে নিব 1 কাপ, এর সাথে ময়দাটা নিয়ে নিব, আর সাথে বেকিং পাউডারটাও নিয়ে নিব। নিয়ে এখন মাখাতে হবে। এখন এর সাথে 1 টেবিল চামচ পরিমাণ ঘি নিব। মেল্ট ঘি নেবেন, তাহলে বেশি ভালো। আর যদি মেল্ট করা না থাকে একটু মেল্ট করে নেওয়ার চেষ্টা করবেন। আর পুরাটা সুন্দর করে মাখাতে হবে। দেখবেন মাখানোর এক পর্যায়ে এটা ইয়ের মতো লাগবে, মনে হবে একটু ভিজা ভালো বা এই টাইপের মনে হবে। অ্যাড করে নাড়তে হবে। টোটালটা মাখিয়ে নিতে হবে সুন্দর করে। আর এই গোলাপ জামুনটা যখন আমরা তৈরি করবো এটা কিন্তু স্টিকি টাইপ হবে। আপনারা আবার স্টিকি দেখে কেউ ভয় পেয়ে যান না। যত স্টিকি হবে গোলাপ জামুনটা তত বেশি সফট হবে খেতে। আমি রোজার সময় বানিয়েছিলাম, খুব মজা হয়েছিল খেতে। এখন আমি এর সাথে একে একে একটু করে দুধটা অ্যাড করব। দুধটা আছে 30 মিলির মতো। দুধটা অ্যাড করব এখন আস্তে আস্তে করে, একসাথে সব দেওয়া যাবে না। আমরা আস্তে আস্তে মিলাবো আর ময়ান করতে থাকবো। এই পর্যায়ে আমরা এখানে হাফ স্পুনেরও কম রেড কালার ইউজ করব। অনেকে ইউজ করে, আবার অনেকে নাও ইউজ করতে পারেন, নাও ইউজ করলেও সমস্যা নেই। তবে আমরা যেহেতু গোলাপ জামুন বানাচ্ছি, গোলাপ জামুনের ভিতরটা কিন্তু রেড, এই কারণেই এই রেড কালারটা দিয়ে নেন। সুন্দর করে ময়াম করে নেবেন। এই পর্যায়ে দেখেন অনেকক্ষণ ময়াম করতে করতে এই যে একেবারে স্টিকি নরম একটা ভাব চলে আসবে। উঠিয়ে দেখাচ্ছি আমি। এই যে দেখেন স্টিকি হয়ে গেছে। এখন এটাকে আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর আমরা মিষ্টি বানাতে চলে আসব। এই ফাঁকে আমরা শিরাটা তৈরি করে ফেলি। চলুন আমরা শিরাটা তৈরি করি। এই পর্যায়ে শিরা তৈরি করার জন্য আমরা নিয়ে নিয়েছি 1 কাপ চিনি এবং সাথে আরো 1/3 কাপ চিনি এবং 3 কাপ পানি। আমরা অ্যাড করে নিব 3 কাপ পানি। এবার এটাকে জাল দিতে হবে।
এ পর্যায়ে আমরা এখানে দিয়ে নিব 3টি সাদা এলাচ এবং এটি ফুটানো পর্যন্ত অপেক্ষা করব। শিরাটা ফুটে এসেছে, আর গোলাপ জামুনের শিরা পাতলাই হয়, একটু স্টিকি স্টিকি হয়। যেহেতু ফুটে এসেছে, আমরা এই পর্যায়ে অফ করে রাখবো, শিরাটাকে ঢেকে রাখবো। হালকা মিডিয়াম আছে এটাকে জাল করতে থাকবো এবং একটা ঢাকনি দিয়ে সুন্দর করে ঢেকে রাখবো। দশ মিনিট পর এখন আমরা মিষ্টির ঢাকনাটা উঠিয়ে দেখবো। আমাদের ওই যে মিষ্টির ডোয়ের যে ঢাকনিটা সেটা উঠিয়ে দেখবো। এখানে দেখেন এখন কোনো স্টিকি ভাব নেই, এটা একেবারেই ফিক্সড হয়ে গিয়েছে। এখন আমরা একটা মিষ্টি বানিয়ে দেখব। আরেকটা মিষ্টি বানিয়ে দেখব, দেখেন কিভাবে বানাচ্ছি। আরেকটা বানাবো, দেখেন সিস্টেমটা দেখেন মিষ্টি বানানো। মিষ্টিগুলো কিন্তু ফাটা যাবে না, যেন না ফেটে যায় সেই চিন্তা সেভাবেই বানাতে হবে। তৈরি করে ফেললাম একে একে সবগুলো মিষ্টি। এখন আমাদের এগুলি ভাজার পালা, আমরা এগুলি ভাজবো এখন। তাহলে দেখি আমরা এটা কিভাবে ভাজছি। ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি, তেলটা বেশি গরম হওয়া যাবে না, হালকা গরমেই আমরা দিয়ে দেব। আর চুলার আঁচটাও একেবারে কম করে রাখতে হবে, বেশি রাখা যাবে না। আস্তে আস্তে আমাদের মিষ্টিগুলো সুন্দরভাবে যেমন বুদবুদ উঠছে, আস্তে আস্তে এটার এক সাইড হয়ে গেলে আমরা আরেক সাইড উল্টিয়ে পাল্টিয়ে দিব। আর চুলার আঁচটা একেবারেই মিডিয়াম থাকবে, লো আঁচে থাকবে। এভাবে নেড়ে দিতে হবে, এই যে এভাবে সাইড থেকে তেলগুলো দিতে হবে। মিষ্টিগুলো দেখেন কত বড় হয়ে গেছে। আবার রসে যখন শিরা এটা আমরা দিয়ে রাখবো তখন আরো বেশি বড় হবে। এই পর্যায়ে মিষ্টিগুলোকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, এভাবে তেল দিতে হবে এক সাইডে। দেখুন মিষ্টিগুলো কি ফুলে উঠেছে। এভাবে আস্তে আস্তে আর উল্টানোর পর দেখা যাবে ওই সাইডটাও সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবং শিরাতে চুবালে যখন এটা শিরাতে থাকবে তখন আরো বেশি তুলতুলে এবং ফুলে ফেটে যাবে। দেখুন মিষ্টিগুলোর কালার কি সুন্দর হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা মিষ্টিগুলোকে তুলে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। তারপর আমরা শিরার মধ্যে চুবাবো। আর 10 মিনিট পর 10 মিনিট আমরা এগুলোকে তৈরি হয়ে গেল আমাদের সকল মিষ্টিগুলো। এখন আমরা এগুলি আস্তে আস্তে শিরাতে দিব। একে মিষ্টিগুলো সব শিরাতে দিয়ে নিব। চুলার জালটা কিন্তু এখন একেবারে লো হিটে আছে। এই পর্যায়ে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য লো হিটে রেখে দেব। ফিরছি 10 মিনিট পর। ঠিক 10 মিনিট পর আমরা এটাকে উঠিয়ে দেখব। দেখুন এক একটা মিষ্টি কত বড় হয়ে গিয়েছে, আর কালারগুলো অনেক সুন্দর হয়েছে। এখন আমি একটু প্লেটে সার্ভ করে আপনাদের কাছে আবার ফিরে আসছি। হয়ে গেল আমাদের সেই মজাদার গোলাপ জামুন। কি যে মজা হয়েছে, দেখেই তো লোভ লাগছে। অনেক সুন্দর একটা টেক্সচার এসেছে।
তৈরি হয়ে গেল আমাদের সেই ভীষণ মজাদার কালো জাম বা গোলাপ জামুন। দেখতেই কত পারফেক্ট হয়েছে, খেতেও কিন্তু সেরকমই পারফেক্ট হয়েছে। আশা করছি আপনাদের সকলের কাছেই রেসিপিটি ভালো লেগেছে। আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। এভাবেই আমার চ্যানেলটিকে আপনারা বহুদূর এগিয়ে নিয়ে যাবেন, আমি সবসময় এটাই আশা করি। এবং অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং কমেন্টস করবেন। আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টস করবেন, এবং এভাবেই আস্তে আস্তে আমার চ্যানেলটি বহুদূর এগিয়ে যাবে এই আশাই করছি আমি। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।